বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায়, কিন্তু যখন বাসায় মাংস থাকে না বিরিয়ানি খেতে ইচ্ছা করে তখন কি করবেন? মাংসের পরিবর্তে ঘরেই তৈরি করতে পারবেন সাংঘাতিক মজার ডিমের বিরিয়ানি। যারা কখনো এগ বিরিয়ানি খান নাই তারা কল্পনাও করতে পারবেন না এই বিরিয়ানি কতটা মজাদার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও সবাইকে কিচেন কুইনের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে ডিমের বিরিয়ানির রেসিপি। আশা করছি সবার ভালো লাগবে। বিরিয়ানিটা তৈরি করার জন্য প্রথমে আমি ডিমগুলো একটু হলুদ এবং লবণ দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে উঠিয়ে একটা সাইডে রেখে দেব। ডিমগুলোকে আমি উঠিয়ে একই তেলে খুব সুন্দর করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিব। আমি আলুগুলো আগে কেটে দুভাগ করে নিয়েছিলাম, সেই আলুগুলোই এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে আলুগুলো অন্য একটি পাত্রে উঠিয়ে নেব। এবার চলে যাব মূল কাজে। বিরিয়ানিটা তৈরি করার জন্য একটা বড় সাইজের পাত্র নিয়ে নিয়েছি। পাত্রটা চুলায় বসিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এবার দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নেব। এবার এখানে কিছু বাটা মশলা অ্যাড করে দিব। 1.5 চামচ রসুন বাটা এবং 1/2 চামচ আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কাজু বাদাম, কাঠবাদাম, টমেটো এবং আদা। সবগুলোই আমি একসাথে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে রাখা সবগুলো মশলা আমি এর মধ্যে দিয়ে দেব। আগেও আমি এখানে 1/2 চা চামচ আদা বাটা দিয়েছিলাম, এখন এখানে আরো 1 চা চামচ আদা বাটা অ্যাড করে দিয়েছি। মোট 1.5 চা চামচের মতো আমি আদা বাটা দিয়েছি। সবগুলো মশলা দেওয়ার পর এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে নেড়ে চেড়ে এখানে কিছু মশলা অ্যাড করে দিব। 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ ধনিয়া গুঁড়া, 4 চামচ বিরিয়ানির মশলা, 2 চামচ জিরার গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সবগুলো মশলা এখানে আমি অ্যাড করে দেব। দিয়ে নাড়াচাড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। দিয়ে নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আলুগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে অ্যাড করে দিব ভেজে রাখা ডিমগুলো। ভেজে রাখা ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। ডিমগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার চামচের সাহায্যে খুব সাবধানতার সাথে একটা একটা করে আমি ডিমগুলো উঠিয়ে নেব। এবার বিরিয়ানির জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি 3 কাপ পানি দিয়েছি। পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন পানিটা খুব ভালোভাবে ফুটে এসেছে। এবার এর মধ্যে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব। এখানে আমি 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দেওয়ার কারণ হচ্ছে যেন ফ্লেভারটা খুব ভালো আসে। এখন এখানে অ্যাড করে দিব পোলাওয়ের চাল। চালগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে ছাঁকনিতে ঝরা দিয়ে রেখেছিলাম। সবগুলো চাল এর মধ্যে দিয়ে দিব। এবার নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব রান্না করার। ঢাকনাটা খুলে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে দিব, না হলে নিচে লেগে যেতে পারে। এবং চালটা যদি নাড়াচাড়া না দেই তাহলে সবগুলো চাল সমানভাবে ফুটবে না। এবার এর মধ্যে কষিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া দিয়ে এর উপরে দিয়ে দিব পেঁয়াজ পাতা এবং আলু বুখারা। এখানে আমি 4টা আলু বুখারা দিয়ে দিয়েছি। নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 80% এর মতো বিরিয়ানিটা হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিব গুঁড়া দুধ। আমি গুঁড়া দুধটা পানি দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ইউজ করতে পারেন। এবার নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। রান্না হতে হতে আমি এক সাইডে বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। দিয়ে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। এই তো বেরেস্তাটা রেডি। এবার এটাকে একটু তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব। বেরেস্তাটা তৈরি করতে করতে বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিব কয়েক ফোঁটা কেওড়া জল এবং যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা এর উপর দিয়ে দিব। এবার একদম লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ 5 মিনিট রেখে দেব। আমার এই সহজ সহজ পদ্ধতির ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।
এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা রান্না করা একদম কম। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ মজাদার হয়েছিল। একবার হলেও বাসায় এভাবে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।